ইংরেজিতে একটা কথা আছে, হিপোক্রেসি। অর্থাৎ আমি যদি বাংলায় বলি তা হচ্ছে যে আমরা যে কথাটা বলি সেটা আমরা নিজেরা বলার জন্য বলি, কিন্তু মনের ভিতর থাকে অন্য জিনিস। এবং এই যে আমাদের একটা, আমি বলবো যে আমাদের একটা চিন্তাধারা বা ভাবনা বা মনোভাব, এই মনোভাব থেকে বেরিয়ে আসাটাই আমি বলবো বুদ্ধিমানের কাজ। যেমন ধরে বলা চলে যে সেই জনসভায় বা লোকের মধ্যে বসে আমরা খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করে বলতে পারি, কালো সে যে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, ভাই আর যাই বলো না কেন, চোখ থাকলেই হলো, সুন্দর কাটা কাটা নাক মুখ, কি কবিতা! আসলেই তো কালো মেয়ের কালো হরিণ চোখের উপরে কিছুই হতে পারে না। এইসব কথা বলছি, কিন্তু যখন সত্যিকার অর্থে আমাদের ভাইয়ের বউ অথবা ছেলের বউ খোঁজার দরকার হয়, সবার আগে আমরা কি বলি জানেন? আমরা বলি ভাই গায়ের রংটা যেন একটু ফর্সা হয়। অর্থাৎ এখানে আমরা হিপোক্রেট হয়ে গেলাম। কিংবা আরো আছে, যেমন আমরা কিন্তু বলি আমার চোখে ভাই সবাই সমান, ধনী বলেন বড়লোক বলেন, বড়লোক হচ্ছে আসল হচ্ছে মনুষ্যত্ব, মানুষটা মানুষ হলে এগুলো এরকম কথা কিন্তু আমরা মুখে বলছি। কিন্তু সত্যিকার অর্থে কি হয়? সত্যিকার অর্থে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে গরিব আত্মীয় যদি হঠাৎ করে বাসায় চলে আসে, আমরা নাক কুচকে বলি, ইসে হঠাৎ করে এই সময় কেন আসলো? কিংবা ওই আত্মীয় যদি কোনো একটা বিয়ের অনুষ্ঠানেও দেখা হয়ে যায়, আমরা খুব একটা কিন্তু তাকে পাত্তা দিতে চাই না, মুখে কিন্তু কিন্তু কি বলি, সবাই সমান, তাই না? এমন অনেক মানুষ আছেন যারা বলে থাকেন যে খবরের কাগজে অনাহারের কথা পড়ে বা কারো দুর্ভিক্ষর কথা বা মানুষের দারিদ্রতার কথা শুনি মানে গলা দিয়ে খাবার নামতে চায় না, মানুষ কত কষ্টে থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় তাদের বাড়ির ফ্রিজে দিনের পর দিন খাবার নষ্ট হচ্ছে, কিন্তু ও মা পেস্ট্রি কেক এগুলো কাজের লোককে দেবো, হতেই পারে না। এই যে মেন্টালিটি, অর্থাৎ মুখে বলছেন একটা, কাজে দেখাচ্ছেন আরেকটা, এই মনোভাবটা কি আমি তো বলবো যে অনেস্টলি যে এই ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসাটা যত বেশি তাড়াতাড়ি হয় শুভস্য শীঘ্র। তো এরকম আরও আছে, অনেকেই আছেন যে মানুষ কিভাবে মানে কাপড় চোপড় দামি গহনা এগুলোর পিছনে টাকা নষ্ট করে ভেবেই পায় না, ইটস ওয়েস্টেজ অফ মানি, নাথিং এলস বলে বড় বড় বলে থাকে। কিন্তু বাস্তবতায় দেখা যায় তারাই আবার, ও মা এই নতুন ফাংশনে যাবো, কোনো ড্রেসই তো নেই, আগের গয়নাটা তো অলরেডি লোকে দেখে ফেলেছে, কবে আবার নতুন গয়না কিনবো তাহলে পার্টিতে যেতে পারবো, এই ধরনের একটা টেনশনে সাফার করতে থাকে। আসলে এই যে মুখে এক কথা অন্তরে আরেক কথা, এটা আমি বলবো অনেকটা আমাদের বাঙালির ভেতরে, অনেক মানুষের ভেতরেই আছে, সবার মধ্যে যাচ্ছে তা কিন্তু নয়। কিন্তু ওই যে আপনাকে অনেক সুন্দর লাগছে, ও মা কি যে ভাল লাগছে বলে একটা মানুষকে আমরা প্রশংসিত করলাম, ভালো কথা প্রশংসা করেছেন, কিন্তু তারপরে তার একটু পাশে গিয়ে ও দেখেছো কিরকম গায়ের রঙ, তার মধ্যে কি কালারের ম্যাচিং করে আসছে, কেন এই কথাটা না বললে কি নয়? একটা মানুষ সে তাকে সুন্দর লাগছে, এটা বলার হচ্ছে কি, এটা হচ্ছে নিষ্পাপ প্রশংসা। কিন্তু এটার পরপরই তার পিছনে গিয়ে যে কথাটা বলে, এটা না বললে খুব একটা আমার মনে হয় না এটা বলাটা মাস্ট, অথবা এটা বলা খুবই জরুরি ছিল। কিন্তু ছোট্ট কথা যেটা মানুষকে আনন্দিত করতো, সেই কথাটাই কিন্তু আপনি আড়ালে গিয়ে বলছেন, কোনো না কোনোভাবে যদি সেই লোকটার কাছে যায় সে যতটা কষ্ট পাবে, সেটা আমি বলবো এই প্রশংসা করার চাইতে অনেক বেশি কষ্টকর, তাই না? তাই আমি বলবো যে যতটুকু পারবেন কথা এবং কাজে মিল রাখবেন, এমন কোনো কথা বলবেন না যেটা আসলে বাস্তবে আপনি সেই কাজটা করেন না, বা এমন কোনো কথা বলবেন না যেটা এখন বলছেন একরকম, ঠিক তার অপোজিটে গিয়ে আপনি কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি বদলে যাচ্ছেন। তাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনোভাবটা আপনার নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করাচ্ছে, অর্থাৎ আপনি বলছেন একটা করছেন আরেকটা, এই ধরনের একটা আমি বলবো সেলফ কন্ট্রাডিক্টরি ফিলিংস নিয়ে আপনি যখন চলছেন, সেটা একসময় কিন্তু আপনাকেও ঝামেলায় ফেলে দেবে। তাই এখনো সময় আছে, যারা এই ধরনের মনোভাবাপন্ন আছেন তাদের কাছে আমার বিশেষ করে বলার আছে যে পাল্টে ফেলুন নিজেকে, পাল্টে যাবে আপনার চারপাশ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য ওপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই
বের করবো সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।